ছোট্ট গ্রামে থাকতো দুই ভাই, রামদাস আর শ্যামদাস। একজন খুব পরিশ্রমী আর একজন অলস। শ্যামদাস প্রতিদিন ভোরে উঠে মাঠে হাল চাষ করে, ঘাম ঝরায় সে। আর রামদাস, সে অলস, চায়ের দোকানে বসে গল্প করে, চোখে শুধু ঈর্ষা আর লোভ। একদিন ঘন জঙ্গলে শ্যামদাস শান্তভাবে মনের আনন্দে কাঠ কাটতে থাকে। ঠিক তখনই বৃক্ষের আড়াল থেকে এক রহস্যময় বৃদ্ধের আবির্ভাব হয়। শরীরে মৃদু আলোক ছটা, মুখে শান্তির ছাপ। বৃদ্ধকে দেখে শ্যামদাস প্রণাম জানায়। বৃদ্ধ তখন মৃদু হেসে বলে, তুমি সৎ এবং পরিশ্রমী বলে একটি জাদুকরি কল দেয় আর বলে, এটা তোমার পুরস্কার। শ্যামদাস অবাক হয়ে দেখে তা। শ্যামদাস সেই জাদুকরি কল হাতে বৃদ্ধকে কৃতজ্ঞতা ও বিনয়ের সাথে প্রণাম জানায়। শ্যামদাস ক্ষেত পেরিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কাপড়ে মোড়া সেই ছোট্ট কলটি হাতে। কাদামাটি ঘরের ভিতর প্রদীপের আলোয় শ্যামদাস কলটি মাটিতে রাখে আনন্দের সহিত। সে মৃদু স্বরে বলে, কল ঘুর, চাল দে। মুহূর্তেই কল ঘুরতে শুরু করলো আর ঝরঝর করে বেরোতে লাগলো সাদা চাল। শ্যামদাস অবাক হয়ে দেখতে থাকে, তার ঘরের সব ঝুড়িগুলো ভরে যাচ্ছে। ঠিক তখন শ্যামদাস বলে ওঠে, থামো কল, থেমে যাও। ধীরে ধীরে জাদুকরি কল থেমে যেতে থাকে। সেই দিন থেকে শ্যামদাসের জীবন বদলে গেল, আর ঘর ভরে উঠল ধান, চাল আর সুখে। কিন্তু সে নিজের ধন লুকিয়ে রাখলো না, গরিবদের মধ্যে বিলিয়ে দিল খাবার ও কাপড়। সেই সময় দেওয়ালের আড়াল থেকে উকি দেয় রামদাস, চোখে তার লোভ আর কপটে ভরা। শ্যামদাসকে খুশিতে দেখে রামদাসের মধ্যে জেগে ওঠে এক হিংসার আগুন। শ্যামদাস ঘুমিয়ে আছে সেই দিন প্রদীপের ক্ষীণ আলোতে, কিন্তু সে জানে না তার জীবনে কি ঘটতে চলেছে। শ্যামদাস ঘুমিয়ে পড়তে সে ধীরে ধীরে ঘরে ঢুকলো আর চাদর আলোয় চুরি করে নিয়ে চলে গেল সেই জাদুকরি কলটি। ভোরের বেলায় রামদাস তার স্ত্রীকে নিয়ে নৌকায় উঠলো। তার স্ত্রী তো অবাক দৃষ্টিতে দেখলো তাকে। ঠিক তখনই রামদাস নৌকার ওপর ওই জাদুকরি কলটা রাখে, মুখে লোভী হাসি তার। সে চিৎকার করে বলে, কল ঘুর, লবণ দে। কল ঘুরতে শুরু করে, সাদা লবণ বেরোতে থাকে অনবরত, নৌকা লবণে ভরে যেতে থাকে। তার স্ত্রী ভয়ে রামদাসকে বলে, থামাও এবারেই কলটাকে। কিন্তু রামদাস জানতো না থামানোর মন্ত্র কি। আতঙ্কে চিৎকার করতে থাকে তারা, ঢেউ ক্রমে উঁচু হচ্ছে। হঠাৎ গভীর জলের তলায় তলিয়ে যেতে থাকে সেই জল জলে কলটি। তার চারপাশে এক রহস্যময় আলো, আর নৌকো উল্টে যায় লবণের ভারে। রামদাস ও তার স্ত্রী তলিয়ে যায় জলের তলায়। শ্যামদাস দাঁড়িয়ে সমুদ্রের পাড়ে তাকিয়ে বলে, সততা ও পরিশ্রমী প্রকৃত আশীর্বাদ। লোকমুখে শোনা যায় সেই কল আজও সাগরের তলায় ঘুরে চলে, আর সেই কারণেই নাকি সমুদ্রের জল নোনতা।